স্টুডেন্টস, আমরা সেট অ্যালজেব্রার প্রবলেমগুলো সলভ করছিলাম এক্সারসাইজ 1 এসএনডে। তো আমরা এসএকিউ এর প্রবলেম সলভ করছি। আগের ক্লাস পর্যন্ত আমাদের 18 পর্যন্ত প্রবলেম সলভ হয়েছে। আজকে 19 থেকে শুরু করছি। 19 এর যে প্রুফগুলো বলা আছে সেগুলো আমরা সেট অ্যালজেব্রা ইউজ করে, অর্থাৎ সেট অ্যালজেব্রাতে যে 7টা প্রপার্টি আছে সেগুলো তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এবং তারই প্রয়োগ এখানে দেখানো হয়েছে। নাম্বার 1 বললো দেখাও বি মাইনাস এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু 5। তাহলে আমরা এলএইচএস নিয়ে শো দ্যাট বা প্রুভ দ্যাট দিস ইকুয়াল, তাহলে এলএইচএস নিচ্ছি বি মাইনাস এ ইন্টারসেকশন এ। তাহলে বি মাইনাস এ মানে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ। কোথা থেকে পেলাম? আমরা ইউজিং ডেফিনেশন অফ বি মাইনাস এ। একটা সেট থেকে একটা সেটের মাইনাস করলে যেটা দাঁড়ায়, ধরো এই একটা সেট বি সেট, তার থেকে এ সেটকে বাদ দিচ্ছি, তাহলে তাদের কমন এলিমেন্ট চলে গেছে। এটা মানেই হচ্ছে দেখো এই সেটটা আর এই সেটের ইন্টারসেকশনের কমন জায়গা, এই সেটের ইন্টারসেকশন বাকি পুরোটা, তার সঙ্গে এটাই আরেকবার মনে করে নেবে বা আমরা ডেফিনেশন হিসেবে লিখতে পারি। তাহলে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন কি প্রপার্টি অ্যাপ্লাই হলো? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। কোথায় কি প্রপার্টি অ্যাপ্লাই করছি এটা লেখা কিন্তু খুব জরুরি। এক্ষেত্রেই আমাদের সেট অ্যালজেব্রার কনসেপশনটা তৈরি হয়ে যায়। এবার লক্ষ্য করো বি ইন্টারসেকশন দিস, এটা কি প্রপার্টির মধ্যে পড়ে? কমপ্লিমেন্ট প্রপার্টির মধ্যে পড়ে। কমপ্লিমেন্টারি কোন সেট আর তার কমপ্লিমেন্টের ইউনিয়নে যেমন ইউনিভার্সাল সেট হয়, তাদের ইন্টারসেকশনে তেমনি এমটি সেট হয়। এবার কোন সেট আর তার এমটি সেটের ইন্টারসেকশন সব সময় এমটি হয়। এটাকে বলা হয় আইডেম্পোটেন্ট প্রপার্টি বা আইডেন্টিটি ল বলতে পারো। তাহলে দিস ইজ ইউজিং আইডেন্টিটি বা আইডেম্পোটেন্ট লেখো, আইডেম্পোটেন্ট ল। তাহলে আমরা দেখলাম ইকুয়াল টু আর এইচ এস। তাহলে সেট অ্যালজেব্রা প্রয়োগ করে আমরা কিন্তু এই প্রুফগুলো করে ফেলতে পারছি। তাহলে একের প্রবলেমটা সলভ করলাম 19 এর 1, এরপর 19 এর 2। 19 এর 2 তে প্রমাণ করতে বলা হয়েছে এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি মাইনাস এ। প্রুফ এলএইচএস এ আছে এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট মাইনাসের ডেফিনেশন দিস ইউজিং ডেফিনেশন। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন দিস ইজ বি, তাহলে কি কমপ্লিমেন্ট প্রপার্টি, কমপ্লিমেন্ট প্রপার্টি। তাহলে দিস ইজ, এটাকে এরকম লেখা যায় বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। কি প্রপার্টি হলো? এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ, মানে কমুটেটিভ ল, কমুটেটিভ ল। তাহলে এখান থেকেই আসলো বি মাইনাস এ, দিস ইজ ডেফিনেশন। তাহলে দিস ইজ RHS প্রুফড। খুব সহজে আমরা যদি সেট অ্যালজেব্রার সমস্ত সূত্রগুলোকে আয়ত্ত করতে পারি এবং তার প্রয়োগ শিখে যাই, তাহলে এই ধরনের প্রুফগুলো খুব সহজেই কিন্তু আমরা করতে পারবো। এরপর নাম্বার 3 তে প্রমাণ করতে বলা হয়েছে, 19 এর 3 তে প্রুফ করতে বলা হয়েছে যে
a minus b equal to a minus a intersection b, এটা প্রুভ করতে বলা হয়েছে। তো আমরা দেখে নেব প্রমাণটা। এটাতে আমরা RHS ধরে করছি, কারণ RHS এর বড় আছে RHS, a minus a intersection b equal to a intersection b এর কমপ্লিমেন্ট। ঠিক ডেফিনেশন দেখো, এটা x এটা y, তাহলে x minus y মানে x intersection y কমপ্লিমেন্ট, তাহলে দিস ইজ a intersection। এক্ষেত্রে ডিমর্গানস ল অ্যাপ্লাই করব, কি a কমপ্লিমেন্ট ইউনিয়ন b কমপ্লিমেন্ট, তাহলে ডিমর্গানস ল। তাহলে এবার আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই করছি, a ইন্টারসেকশন a কমপ্লিমেন্ট ইউনিয়ন a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। কি প্রপার্টি? ডিস্ট্রিবিউটিভ ল। এটা আমরা জানি কমপ্লিমেন্ট প্রপার্টি অনুযায়ী বা কমপ্লিমেন্ট প্রপার্টি অনুযায়ী এটা এমটি আর এটা a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট ইউজিং কমপ্লিমেন্ট প্রপার্টি। তাহলে ফাই এর সঙ্গে কোন সেটের ইউনিয়নে কি হয়? ইউনিভার্সাল প্রপার্টিতে কি আসে? a ইন্টারসেকশন b, এটা ইউনিভার্সাল ল। যখনই ইউ কিংবা ফাই দিয়ে কোনো কিছু প্রুফ এস্টাবলিশ করতে যাবে তখন সেটা ইউনিভার্সাল ল এর মধ্যে পড়বে। তাহলে এটা জানি a ইন্টারসেকশন d কমপ্লিমেন্ট মানে a মাইনাস b, দিস ইজ ডেফিনেশন, সমান LHS প্রুফ। খুব সহজেই যুক্তিগুলো তোমরা ভালো করে আয়ত্ত করো, তাহলে কিন্তু প্রমাণ করতে পারবে। 19 এর 3 করলাম, এরপর 19 এর 4। 19 এর 4 এর প্রবলেমে আছে a minus b equal to a intersection b complement, যেটা এতক্ষণ পর্যন্ত আমরা ডেফিনেশন অ্যাপ্লাই করছিলাম। সুতরাং ডেফিনেশনকে এস্টাবলিশ করতে গেলে আমাদেরকে তাদের সেট অ্যালজেব্রা নয়, তার বেসিক সাবসেট প্রপার্টির সাহায্যে প্রুভ করতে হবে। তাহলে টু শো দিস we have to show a minus b subset of a intersection b complement and a intersection b complement subset of a minus b। এই দুটো যদি দেখাতে পারি তবেই সেখান থেকে আমরা বলতে পারবো a minus b এখানে আছে। তাহলে লক্ষ্য করো, let x belongs to a minus b, this implies x belongs to a but x does not belongs to b, তাহলে x belongs to a and but also x belongs to b complement। তোমরা জানো কমপ্লিমেন্ট প্রপার্টি অনুযায়ী কোন সেটে না থাকলে তার কমপ্লিমেন্টে থাকবে, তাহলে এখান থেকে বলতে পারি x belongs to a intersection b complement। দেখো a minus b থেকে নেওয়া হয়েছিল, কোথায় গেছে? a intersection b complementে গেছে, therefore আমরা বলবো a minus b is subset of a intersection b complement। একটা পেলাম, রিভার্স প্রুফ করব, again let y belongs to a intersection b complement, this implies y belongs to a and y belongs to b complement। এখন এটা মানেই হয় y belongs to a and y does not belongs to b, কমপ্লিমেন্টে আছে বলে সেটে থাকতে পারবে না। তাহলে এখান থেকে পাচ্ছ y belongs to a minus b, তাহলে খুব স্বাভাবিকভাবেই a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট সাবসেট হচ্ছে a minus b।
তাহলে from 1 and 2 we can say from 1 and 2 we can say A minus B equal to A intersection B complement. তাহলে যখন অ্যালজেব্রাকে এস্টাবলিশ করতে হয় তখন তার ডেফিনেশনে ফিরে যেতে হয়, অর্থাৎ দুটো সেটের ইকুয়ালিটি প্রুফ করার জন্য, এ আইডেন্টিক্যাল টু বি প্রুফের জন্য আমরা প্রথম থেকেই শিখেছি এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ এ, এই দুটোকে অ্যাডজাস্ট করলেই আমরা পাই এ আইডেন্টিক্যাল টু বি। আমরা 19 এর 4 প্রবলেম সলভ করলাম, এরপর 19 এর 5। 19 এর 5 প্রবলেমে আছে 19 এর 5 b মাইনাস a কমপ্লিমেন্ট ইকুয়াল টু দেখাতে হবে a ইন্টারসেকশন b। লক্ষ্য করো খুব সহজ প্রবলেম প্রুভ করছি, LHS ধরো, this is b minus a complement, তাহলে ডেফিনেশন অ্যাপ্লাই করো, b ইন্টারসেকশন a কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, এটা কি দিয়ে ডেফিনেশন, ডেফিনেশন। আর b ইন্টারসেকশন কি হয়, a কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট a হয়, কোন প্রপার্টি, কমপ্লিমেন্ট প্রপার্টি, কমপ্লিমেন্ট প্রপার্টি অফ সেট। এবার দিস ইজ এ ইন্টারসেকশন বি, কোন প্রপার্টি, কমুটেটিভ প্রপার্টি, তাহলে দিস ইজ RHS প্রুফ। খুব সহজে আমরা 5 এর প্রবলেম প্রুফ করলাম। এবার 6 এর প্রবলেম, 6 এর প্রবলেমে প্রুফ করতে বলা হয়েছে আমাদের নাম্বার 6 এর প্রবলেমে প্রুফ করতে বলা হয়েছে বি প্রপার সাবসেট অফ এ মাইনাস বি কমপ্লিমেন্ট, এ মাইনাস বি এর কমপ্লিমেন্ট এর সাহায্যে প্রমাণ করতে বলা হয়েছে। এখন দেখো ডান দিকটাকে যদি আমরা ভাঙি, এ মাইনাস বি হোল কমপ্লিমেন্ট কি দাঁড়ায়, এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। এবার ডিমর্গানস ল অ্যাপ্লাই করো, তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি। এবার বিতে থাকলে অবশ্যই আমরা কি বলতে পারি, বিতে যদি কোনো এলিমেন্ট থাকে তাহলে বি এর সঙ্গে অন্য যে কোনো সেটের ইউনিয়নে থাকতে পারে, তাহলে লেফট। এবার প্রুফটা আসছে, এটা ডান দিক থেকে দেখে নিলাম, আমাদের কি টার্গেট, লেফট x belongs to b imply x belongs to b union a complement। তোমরা জানো যে বিতে থাকা মানেই বি এর সঙ্গে যে কোনো সেটের ইউনিয়নে সে থাকতে বাধ্য, তাহলে দিস ইমপ্লাইজ x belongs to a complement। a complement কে আমরা এরকম ভাবে ভাবছি, দিস ইজ a complement ইউনিয়ন a কে লিখছি b complemented complement। this implies x belongs to, right hand side এ ডিমর্গানস ল অ্যাপ্লাই করো, a intersection b complemented whole complement, তাহলে this implies x belongs to a minus b whole complement। তাহলে নিয়েছিলাম কোথা থেকে, b থেকে, গেল কোথায়, a minus b whole complement। therefore আমরা বলতে পারি b subset of a minus b whole complement true। এখন রাইট হ্যান্ড সাইডটা আমাদের একবারে পাওয়া সম্ভব নয় বলে রাইট হ্যান্ড সাইডটাকে ভেঙে আমরা দেখে নিলাম যে এটা আমার হাতে আছে, তাহলে এটা সত্যি, এটা হলে এটা, এটার থেকে এটা, এটার থেকে এটা। এই ব্যাপারটা তোমরা একটু সলভ করার সময় ফলো করে নেবে, তাহলে কিন্তু আমরা এস্টাবলিশ করতে পারলাম যে বি সাবসেট অফ দ্যাট। আর আমরা জানি কোন সেটের সাবসেট প্রমাণ করার জন্য প্রথমে এখান থেকে একটা এলিমেন্ট নিতে হয়,
সেই এলিমেন্টটা যদি উইদাউট এনি রিজন এখানে এসে পড়ে তবেই সে তার সাবসেট। তাহলে এখানে এক্স, বি থেকে একটা এক্স নিয়েছি, যুক্তি দিয়ে এস্টাবলিশ করলাম যে সেই এক্সটাই এখানে আছে, তাহলে আমরা বললাম বি এর সাবসেট। খুব ইম্পর্টেন্ট প্রুফ এটা, তাই ডান দিকটা আগে ভেঙে নেবে, তাহলে তোমাদের প্রুফটা অনেক সহজ হয়ে যাবে। 6 এর প্রবলেম করলাম, এরপর 7 এর প্রবলেম। 7 এর প্রবলেমে আছে আমাদের দেখাতে বললো, এটা একটু বড় প্রবলেম, এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু আমাদের দেখাতে হবে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। আমরা প্রুভ করছি এলএইচএস ধরে, এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। আগে মাইনাসের ডেফিনিশন কাজে লাগাবো। এ ইউনিয়ন বি, মাইনাস মানে ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি ফুল কমপ্লিমেন্ট কি ডেফিনেশন, অর্থাৎ এই মাইনাসের ডেফিনেশন। ধরো এক্স একটা সেট, মাইনাস ওয়াই আর একটা সেট, তাহলে এক্স মাইনাস ওয়াই এর ডেফিনেশন কি? এক্স ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট। তাহলে দিস ইজ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন। এবার ডি মর্গানস ল কাজে লাগাও, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কি ডি মর্গানস ল। এবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কাজে লাগাও, এটাকে গোটা একটা সেট ধরো, তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। কি প্রপার্টি কাজে লাগাচ্ছি? ডিস্ট্রিবিউটিভ ল। আবার দেখো এখানে ডিস্ট্রিবিউটিভ ল চলে এসেছে। দিস ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন। এক্ষেত্রেও আবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এক্ষেত্রেও ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কাজে লাগানো। দেখো আইডেম্পটেন্ট ল বা কমপ্লিমেন্টারি ল বলতে পারো যে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ফাই ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন ফাই। এটা কি? এটা বলা হয় কমপ্লিমেন্টারি প্রপার্টি। কমপ্লিমেন্টারি প্রপার্টি। এবার ইউনিভার্সাল ল অ্যাপ্লাই করছি, ফাই এর সঙ্গে যে কোনো সেটের ইউনিয়নে সেই সেটটাই আসে, অর্থাৎ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি দিস ইজ বি মাইনাস এ ইউনিয়ন এ মাইনাস বি। আবার ডেফিনেশন দিয়ে এটা কি হলো? ডেফিনেশন অ্যাপ্লাই হলো। তাহলে দিস ইকুয়ালস টু, এটা ইউনিভার্সাল প্রপার্টি, আর এটাকে এবার কমুটেটিভ প্রপার্টি অ্যাপ্লাই করো, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। এটা কমুটেটিভ প্রপার্টি অ্যাপ্লাই হলো। কমুটেটিভ প্রপার্টি লিখবে, তাহলে দিস ইজ ইকুয়াল টু RHS প্রুফ। আমরা খুব সহজে দেখো কত বড় একটা প্রুফ, কতগুলো স্টেপ সঠিকভাবে তার ডেফিনেশনকে অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা সলভ করতে পারছি। আমরা 19 এর শেষ প্রবলেমটা এবার করব। 19 এর শেষ প্রবলেমটা খুব ছোট একটা প্রবলেম দেওয়া আছে, 19 এর 8 প্রবলেম। a minus b union a intersection b equal to a প্রুফ করতে। দেখো LHS লিখে শুরু করছি, a minus b union a intersection a minus b ডেফিনেশন দাও, a intersection b complement
ইউনিয়ন এ ইন্টারসেকশন, তাহলে কি হলো ডেফিনেশন অফ মাইনাস। এবার লক্ষ্য করো, আমরা এই গোটা সেটটাকে যদি একটা সেট ধরি এক্স ইউনিয়ন অন্য দুটো সেট, তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই করব, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি, কি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। আবার এক্ষেত্রে একই রকম আগের প্রুফের মতো এ ইউনিয়ন এ ইন্টারসেকশন এ ইউনিয়ন এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, এক্ষেত্রে আমরা কি পাচ্ছি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই করলাম, এ ইউনিয়ন এ মানে এ ইন্টারসেকশন, এটাতে কি আসছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, আমরা কোনো কিছুই চেঞ্জ করতে পারছি না, এটা ইউনিয়ন এ এসছে মাঝে ইন্টারসেকশন ইন্টারসেকশন, দেখো এ ইউনিয়ন বি, এটা কত, এটা মানে হচ্ছে এস, বি এর সঙ্গে বি কমপ্লিমেন্টের ইউনিয়নে সবসময় এস হয়, তাহলে এটা ইউনিভার্সাল প্রপার্টি হবে। তাহলে এস এর সঙ্গে ছোট সেটের ইন্টারসেকশন, দেখো বি এদের মধ্যে ইন্টারসেকশনে এটা একটা সামথিং, এ সেটের সঙ্গে সামথিং কিছু আছে, তাহলে দ্যাট ইজ মেবি গ্রেটার ইকুয়াল টু এ, তাহলে দিস ইজ এ, এটা ছোট সেট এটা বড় সেট, ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, পাশে লেখো যে অ্যাজ এ মেবি সাবসেট অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তাহলে দেখো তাদের ইন্টারসেকশনে ছোটটা নেওয়া হয়েছে। এবার দেখো লক্ষ্য করে এই দুটো সেটের মধ্যে এ সেট আসলো যেহেতু এ সাবসেট অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু RHS। আমরা এইভাবে 19 এর সমস্ত প্রবলেমগুলো ইউজিং সেট অ্যালজেব্রা অর্থাৎ সেটের নির্দিষ্ট প্রপার্টিগুলো ইউজ করে সলভ করলাম। এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আমি আবার পরবর্তী ক্লাসে পরবর্তী প্রবলেমগুলো সলভ করব।